শিক্ষক মণ্ডলী যারা দেখছেন তাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকের যে ভিডিওটি সেটি হচ্ছে ইএফটিতে যে সকল শিক্ষক মণ্ডলী বেতন পাননি তাদের জন্য কি করণীয় বা মাউসি থেকে কোনো তথ্য রয়েছে কিনা সে নিয়ে আজকে বিস্তারিত আমি যতগুলো আজকের তথ্য দিব প্রত্যেকটি তথ্য হচ্ছে দ্য ডেইলি ক্যাম্পাস, এটা একটা অনলাইন বেসিস পত্রিকা। এই পত্রিকা মোতাবেক আপনাদেরকে তথ্যগুলো দিতে যাচ্ছি। তো আমরা জানি আমরা কিছু শিক্ষক যারা রয়েছি মাধ্যমিক পর্যায়ে, উচ্চ মাধ্যমিক পর্যায়ে একটা অংশ আমরা হচ্ছে বেতন পেয়েছি, এখনও অনেক শিক্ষকই আমাদের মধ্যে বেতন পাননি। তো তাদের জন্য কি করণীয় বা আদৌ কেন বেতন অনেকের আসে নাই বা কোন প্রক্রিয়া আসবে, এই ভিডিওতে থাকবে আজকে বিস্তারিত। তো চলুন আমরা যে ডেইলি ক্যাম্পাস পত্রিকায় যে তথ্য আমাদেরকে দিয়েছেন এবং মাউসির কিছু বিশ্বস্ত সূত্র মোতাবেক সেটি আপনাদেরকে জানানোর চেষ্টা করছি। তো চলুন আমরা একদম বিস্তারিত পড়ার চেষ্টা করি। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত প্রায় 4 লক্ষ শিক্ষক কর্মচারী ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার বা ইএফটির মাধ্যমে বেতন ভাতা দেওয়ার উদ্যোগ নিয়েছে সরকার। ইতোমধ্যেই 1.5 লাখেরও বেশি শিক্ষক কর্মচারী প্রথম ধাপে ইএফটিতে বেতন পেয়েছেন। আরও 1 লক্ষ শিক্ষক কর্মচারী চলতি সপ্তাহে বেতনের মেসেজ পাবেন। অর্থাৎ চলতি সপ্তাহ বলতে বোঝাচ্ছে এই যে গত রবিবার থেকে, আজকে তো মঙ্গলবার 14 তারিখ, অর্থাৎ এই 12 তারিখ থেকে, এই রবিবার থেকে এই বৃহস্পতিবারের মধ্যে মেসেজ পাবেন। তবে শিক্ষক কর্মচারীদের বড় একটি অংশ 2 ধাপে ইএফটিতে বেতন পাবেন। অর্থাৎ 2 ধাপে বলতে আরও অনেক যে শিক্ষক আছে ওনাদেরকে ধাপে ধাপে দিবেন সেটি বোঝাচ্ছেন। নানা কারণে তাদের তথ্য এন্ট্রি করা হয়নি বলে জানা গেছে। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক অধিদপ্তরের মাউসি এডুকেশন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম ইএমআইএস সেলের একটি সূত্র জানিয়েছেন, একাধিক কারণে শিক্ষক কর্মচারীদের বড় একটি অংশ প্রথম ধাপে ইএফটিতে বেতন মেসেজ পাননি, দ্বিতীয় ধাপেও তারা মেসেজ পাবেন না। অর্থাৎ এই কথা দ্বারা আমরা এটাই বুঝতে পারলাম যে আমরা মাত্র সম্ভবত 1 লাখ সামথিং শিক্ষক আমরা প্রথম ধাপে বেতন পেয়েছি, কিন্তু আমরা অনেক শিক্ষকই দ্বিতীয় ধাপে এখনও মেসেজ পাননি। তবে বলছে যে দ্বিতীয় ধাপেও নাও পেতে পারেন, তারা তৃতীয় ধাপের জন্য অপেক্ষা করতে হবে। এই কারণগুলোর মধ্যে অন্যতম হলো, মানে অনেকের প্রশ্ন হচ্ছে যে আমরা কেন পেলাম না, অন্য শিক্ষক কেন আসলো। এটার অন্যতম কারণ যেটি এই যে ইনফরমেশন সিস্টেম বা ইএমআইএস সেলের ওনারা জানিয়েছেন, তবে নাম প্রকাশ করেননি তারা। এ কারণে অন্যতম কারণ হচ্ছে এমপিও মডিউলে যে তথ্য চাওয়া হয়েছে সে অনুযায়ী তথ্য না দেয়া, জাতীয় পরিচয়পত্রের সঙ্গে তথ্যের মিল না থাকা। এখানে হচ্ছে আমরা যতটুকু উপলব্ধি করতে পেরেছি, যতটুকু বিভিন্ন অনলাইন বেসিস পত্রিকা বা পত্রিকার মাধ্যমে জানতে পেরেছি, যে সকল শিক্ষকবৃন্দের নাম এনআইডি কার্ডের সাথে এবং এমপিও ফাইলের সাথে কিছুটা সামঞ্জস্য নেই বা কোনো কারণে কম বেশি পার্থক্য রয়েছে বা ভুল রয়েছে, এ কারণে একটা বড় কারণ তারা বলছে জাতীয় পরিচয়পত্রের তথ্যের সঙ্গে মিল না থাকা। অর্থাৎ এনআইডির সাথে একরকম আর আপনার এমপিও ফাইলে একরকম। বিশেষ করে আপনি ধরুন একজন ব্যক্তির নাম মোহাম্মদ আছে, এক জায়গায় মোহাম্মদ এমডি দিয়ে লেখা, আরেক জায়গায় মোহাম্মদ সম্পূর্ণ দিয়ে লেখা, এটাও একটা কারণ হতে পারে। আবার কারো নামের বানান ভুল কারণে হতে পারে, আবার কিছু জায়গায় সংক্ষেপ আর হচ্ছে বড় করে লেখা, এই ধরনের সমস্যাও অনেকে মনে করেছেন। ওই সূত্র জানিয়েছেন, ওই সূত্র বলতে মাউসির কথা বোঝানো হয়েছে, অনেক শিক্ষকের জাতীয় পরিচয়পত্রে যে নাম দেয়া আছে এমবিএ শিটে সেই নাম নেই। আবার কারো কারো নামের শুরুতে মোহাম্মদ থাকলেও তিনি মোহাম্মদ সংক্ষেপে লিখেছেন। আমি একটু আগে যে কথাটা বলেছিলাম যে অনেকের নাম মোহাম্মদ পুরো বানান করে লেখা, কিন্তু এক জায়গায় হচ্ছে পুরো নাম বানান করে লেখা, আরেক জায়গায় হচ্ছে সংক্ষেপ দিয়ে লেখা, এটিও একটি কারণ হতে পারে। এছাড়াও জন্ম তারিখ ভুল দেওয়া হয়েছে, নামের বানানের ভুল থাকতে পারে, দ্বৈত এমপিও সহ আরও কিছু কারণে ইএফটিতে বেতন পাননি। আপাতত আমরা যে তথ্য জেনেছি
আপাতত এই কারণটাকে আমরা বেশি আমাদের দৃষ্টিগোচর হয়েছে, যে সেটি হচ্ছে কারণ নামের বানানে কারণ আমার বানানে ডট আছে, কারণ আমার বানানে ডট নেই। তারপরে হচ্ছে কিছু শিক্ষকের হচ্ছে ওই যে বানান ভুল থাকতে পারে, আই দিয়ে ই দিয়ে ওয়াই আই এরকম ভুল হতে পারে, এ কারণেও না পাওয়ার সম্ভাবনা রয়েছে। এখন হচ্ছে তো বলছে তাহলে এখন বলছে জানতে চাইলে ইএমআইএসের সেলের সিনিয়র সিস্টেম অ্যানালাইসিস্ট খন্দকার, যাক একজনের নাম প্রকাশ করেছেন, সেটা হচ্ছে খন্দকার আজিজুর রহমান। তিনি ডেইলি ক্যাম্পাসকে বলেছেন, মানে এই পত্রিকার সম্পাদককে তিনি বলেছেন যে বেশ কিছু কারণে শিক্ষকরা বাদ পড়েছেন। মানে এটা তার মানে এই নয় যে শিক্ষকরা বেতন পাবে না, হয়তো একটু সময় সাপেক্ষ ব্যাপার। দ্বিতীয় ধাপে মেসেজ পাঠানো প্রক্রিয়া শেষ হওয়ার পর প্রতিষ্ঠান, অর্থাৎ এই তথ্যটি একটু ভালো করে খেয়াল করুন যে সকল শিক্ষক বেতন পাননি তাদের জন্য কি করতেছেন ইএমআইএস সেলের বিশিষ্টজনরা। বলছে দ্বিতীয় ধাপে যারা মেসেজ পাঠানোর প্রক্রিয়া শেষ হওয়ার পর প্রতিষ্ঠান প্রদানের তথ্য সংশোধনের সুযোগ দেওয়া হবে। অর্থাৎ যারা বেতন পাননি ভুলের কারণে, নামের বানান ভুলের কারণে, সেটি হচ্ছে তাদেরকে প্রতিষ্ঠান প্রদানের পোর্টালে আবার সংশোধন করে তথ্য পাঠানোর সুযোগ দিবেন। এছাড়াও কী কারণে শিক্ষকরা বেতনের মেসেজ পাননি সেটিও জানিয়ে দেওয়া হবে। অর্থাৎ কোন শিক্ষকের কোন কারণে বেতন পাননি, অর্থাৎ তার ভুলটা, ওই শিক্ষকের ভুলটা দিয়ে দিবেন এবং প্রধান শিক্ষকের পোর্টালে ভুলের ফলে তথ্যটা কি সঠিক হবে সেটি দিয়ে দিবেন। তো বলছে তাহলে এই মুহূর্তে শিক্ষকদের করণীয় কী? ইএমআইএস সেল জানিয়েছেন যে সকল শিক্ষক কর্মচারী এপ্রিতে বেতন মেসেজ পাননি তাদেরকে অপেক্ষা করতে হবে। দ্বিতীয় ধাপে বেতন পাঠানোর কাজ শেষ হলে তৃতীয় ধাপে মেসেজ পাঠানো হবে। অর্থাৎ বলা হয়েছে এই বৃহস্পতিবারের মধ্যে মোটামুটি দ্বিতীয় ধাপে যারা মেসেজ পেয়ে যাবেন এবং দ্বিতীয় ধাপের পরবর্তী তৃতীয় ধাপে ওইভাবে মেসেজ পাবেন। তবে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের ড্যাশবোর্ডে প্রবেশের অ্যাক্সেসের ওপেন করে দেওয়া হবে। নাম অপ্রকাশ রাখার শর্তে, মানে নাম প্রকাশ করতে চাননি এমন ইএমআইএস সেলের এক কর্মকর্তা ডেইলি ক্যাম্পাসকে জানান, প্রথম ধাপে যারা ইএপিতে বেতন মেসেজ পাননি, দ্বিতীয় ধাপে যারা মেসেজ পাবে না, আপাতত তাদেরকে অপেক্ষা করা ছাড়া আর কিছু করার নেই। দ্বিতীয় ধাপের কার্যক্রম শেষ হওয়ার পর কী কারণে বেতন মেসেজ পাঠানো হয়নি সেই বিষয়টি প্রতিষ্ঠান প্রধানকে জানিয়ে দেওয়া হবে। তার মানে হচ্ছে একজন শিক্ষক বা কর্মচারী যিনি বেতনের মেসেজ পাননি, কেন পাননি, প্রতিষ্ঠানের পোর্টালে সেটি জানিয়ে দেওয়া হবে। ওই কর্মকর্তা আরও জানান, প্রতিষ্ঠান প্রধানরা বেতন না পাওয়া শিক্ষক কর্মচারীদের ভুল হওয়ায় তথ্যগুলো সংশোধন করে দেবেন এবং পুনরায় তথ্য পাঠাবেন। পরবর্তী সেই তথ্য যাচাই বাছাই শেষে বাদ পড়া শিক্ষকের তৃতীয় ধাপে ইএফটিতে মেসেজ পাঠানো হবে। জানা গেছে সরকারি কর্মকর্তা কর্মচারীদের ইএফটিতে বেতন ভাতা পান, তবে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিও শিক্ষক কর্মচারীদের বেতন ভাতা কোষাগার থেকে ছাড়া হলেও রাষ্ট্রায়ত্ত 8টি ব্যাংকের মাধ্যমে অ্যানালগ পদ্ধতি ছাড়া হয়েছে। এইটি আমাদের জানার বিষয় না। এইটি আরেকটি কথা হচ্ছে, তাহলে কি যে সকল শিক্ষক এখনও বেতন পাননি কোনো কারণে যদি এটি আগামী মাসে যায় তাহলে এই মাসের বেতন পাবেন কি না? আমরা যতটুকু জেনে আসছি যে যারা বেতন পাওয়া শুরু হয়েছে অপশন না যাওয়া পর্যন্ত প্রত্যেকটি শিক্ষক এই টাকা পাবেনই, অর্থাৎ আগামী মাসে সংশোধনের পর বকেয়া টাকা সহ পাবেন। আশা করছি যে সকল শিক্ষক মহোদয় আপনারা হচ্ছে প্রথম ধাপে মেসেজ পাননি তারা ব্যাপারটি বুঝতে পেরেছেন। আমি একজন শিক্ষক হিসেবে যেটি শেয়ার করতে পারি আপনাদের সাথে সেটা হচ্ছে উদ্বিগ্নতার কিছু নেই, হয়তোবা কারো নামের বানানের সমস্যার কারণে এটি করেনি, আপনারা বেতন পেয়ে যাবেন, সেই জন্য অপেক্ষা করতে হবে। আর প্রতিষ্ঠান প্রদানের পোর্টালে যখন আপনাদের সংশোধনীটা দিবেন তখন আপনারা অবশ্যই সচেতনতার সাথে সেই তথ্যটি পূরণ করবেন। আশা করছি আপনারা এই ভিডিওটি পেয়ে উপকৃত হয়েছেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।